স্ক্রিনে চা দেখে আপনারা একে শুধুই মাত্র চা ভাবতে পারেন, কিন্তু যারা চায়ের নেশায় নেশাগ্রস্ত তাদের কাছে চা শুধুমাত্র চা নয়, চা তাদের জীবন, প্রাণভ্রমরা। যদিও আমি এই নেশায় নেশাগ্রস্ত নই, তবে চা পছন্দ আমার, কিন্তু বর্তমানে আমি চা থেকে দূরে আছি। কিন্তু আমি খুবই ভালো চা বানাই, সবাই বলে। আর তাই আজ আমি আপনাদের সাথে আমার রেসিপি শেয়ার করতে আসলাম। আজকে আমি 3 কাপ চা বানাবো, আর সেজন্য আমি একটা পাতিলে গুনে গুনে 3 কাপ পানি দিয়ে দিয়েছি। আর সেই সাথে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো চা পাতা। এরপর আমি এটাকে জাল হতে দিয়ে দিব। আর অন্যদিকে আমি একটি দুধের মিক্সচার রেডি করে নিব। এখানে আমি একটা কাপে ঘপ ঘপ করে কয়েক চামচ গুঁড়া দুধ দিয়ে দিব। আর এই কাজটি করতে আমাকে সাহায্য করেছে আপনাদের সবার প্রিয় রিফাত আহমেদ। রিফাত আহমেদকে অনেক ধন্যবাদ। এরপর এখানে আমি অ্যাড করে দিব 1 কাপ পানি। পানি দেওয়ার পর খুব ভালোভাবে দুধ আর পানি মিশিয়ে নিতে হবে। আর খুব ভালোভাবে মেশানোর জন্য আপনাদেরকে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে এটা নাড়তে হবে। নাড়তে থাকুন, নাড়তে থাকুন। এই কাজটিও করছে রিফাত আহমেদ। খুব ভালোভাবে মিশে যাওয়ার পর আমি এদিকে চা ছেঁকে নিয়েছি। এখন অ্যাড করে দিতে হবে গুলে রাখা দুধ। আপনারা চাইলে এখানে গরুর দুধও ব্যবহার করতে পারেন, তবে আমার মনে হয় যে গুঁড়া দুধ দিয়ে চায়ের টেস্ট এবং ফ্লেভার বেশি ভালো আসে। আমি কিন্তু এখনও চিনি অ্যাড করিনি। এখন আমি চিনি অ্যাড করে দিব। আপনাদের পছন্দ মতো আপনারা চিনি অ্যাড করে নেবেন। আপনারা যদি মিষ্টি পছন্দ করেন বেশি, তাহলে বেশি চিনি অ্যাড করবেন। চিনি অ্যাড করা হয়ে গেলে আপনারা এটাকে 10 থেকে 15 মিনিট জাল করে নেবেন, তাহলে চা খেতে খুবই ভালো হবে। এই তো আমি জাল করে নিচ্ছি। 10-15 মিনিট পর আমার চা একদম রেডি। এখন আমি 3টে কাপে ঘপ ঘপ করে চা ঢেলে নিব। এই তো কাপের মধ্যে আমি খুব সুন্দরভাবে চা ঢেলে নিচ্ছি। এরপর পরিবেশনের পালা।